অন্ধকারে ঢাকা এক অলৌকিক ঘটনা। রথযাত্রার পবিত্র দিনে জগন্নাথ দেব তার ভাই বোনের সঙ্গে বেরিয়ে পড়লেন গুন্ডিচা মন্দিরে। লক্ষ্মীদি তখন ছিলেন একা। অপেক্ষার দিন 2 দিন নয়, 7 দিন, কিন্তু ফিরলেন না প্রিয় স্বামী। হঠাৎই লক্ষ্মী রূপ নিলেন এক ভয়ঙ্কর রূপে, করলেন রথ ভাঙচুর। কেন? কি এমন অভিমান জন্মেছিল তার হৃদয়ে যে তিনি ভেঙে দিলেন সেই রথ, যা ছিল জগন্নাথের গর্ব? আজকের ভিডিওতে জানবো সেই দেবী লক্ষ্মীর এই রাগ, এই অভিমান শুধুই প্রেমের অভিব্যক্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গোপন আধ্যাত্মিক বার্তা। থাকুন আমাদের সঙ্গে, কারণ এই গল্প শুধু রথযাত্রা নয়, এটি প্রেম, প্রত্যাশা আর দেবত্বের এক চিরন্তন লীলা। রথযাত্রার ইতিহাস নিয়ে রয়েছে আশ্চর্য সব গল্প। কিছু গল্প তো ভীষণ মজার। উল্টো রথের দিন যে জগন্নাথ দেব বাড়ি ফেরেন সে তো আমরা সকলেই জানি, কিন্তু জানেন কি বাড়ি ফেরার পর কেন 3 ভাই বোন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম দেব মন্দিরে প্রবেশ করতে পারেন না? এর নেপথ্যে রয়েছে দেবী লক্ষ্মীর রাগ অথবা অভিমান। কিন্তু কেন রাগ করেছিলেন দেবী লক্ষ্মী? পুরাণ অনুযায়ী এর নেপথ্যে রয়েছে একটি ভারী সুন্দর গল্প। দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে রথে করে মাসির বাড়ি যাওয়ার আগের দিন জগন্নাথ দেব তার স্ত্রী লক্ষ্মীকে কথা দিয়েছিলেন তিনি মোটেই দেরি করবেন না, পরের দিনই ফিরে আসবেন। কিন্তু 4 দিন কেটে যাওয়ার পরও তিনি না ফিরলেন। স্বামীর বিরহে উতলা হয়ে ওঠেন লক্ষ্মী। জগন্নাথ দেব কেমন আছেন সেই চিন্তায় উদ্বিগ্ন হয়ে ছটপট করতে থাকলেন মহালক্ষ্মী। অবশেষে 5 দিনের দিন দেবী বিমলার পরামর্শে জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে পালকি করে উপস্থিত হন তিনি। কিন্তু মহালক্ষ্মী আসছেন জানতে পেরেই গুন্ডিচা মন্দিরের দরজা বন্ধ করে দেন জগন্নাথ। এমন কষ্ট করে আসার পর স্বামীর এমন আচরণ, জগন্নাথ দেবের উপর মহালক্ষ্মী অত্যন্ত রেগে যান। তাকে ভুলে গিয়ে জগন্নাথ দেব মহানন্দে দাদা ও বোনের সঙ্গে সুখে দিন কাটাচ্ছেন বুঝতে পেরে ভীষণ অভিমান ও রাগ হয় মহালক্ষ্মীর। রাগের চোটে অনুচরদের নির্দেশ দিয়ে জগন্নাথের রথ নন্দী ঘোষের কিছুটা অংশ ভেঙে দেন তিনি। যদিও এর পরেই নিজের ভুল বুঝতে পেরে মূল রাস্তা দিয়ে না ফিরে অন্য একটি ভেতরের রাস্তা দিয়ে একা ফিরে আসেন। এই আশ্চর্য সুন্দর ও রোমান্টিক গল্পটি যুগ যুগ ধরে ভক্তদের হৃদয়ে বিরাজ করছে। এই ঘটনাটি রথভঙ্গ নামে পরিচিত। সপ্তাহখানেক মাসির বাড়িতে কাটিয়ে জগন্নাথ ফিরে এলেন। লক্ষ্মীর অভিমান কমেনি। স্ত্রী রাগ করে থাকলে ঘরে ঢোকার সাধ্য থাকে কোন স্বামী, সেদিন জগন্নাথই হোক বা অন্য কোনো। সেই কারণে 3 দিন অপেক্ষা করতে হয় জগন্নাথকে। তার সঙ্গে অপেক্ষা করেন বলরাম ও সুভদ্রাও। স্বামীর কাছে স্ত্রীর মান ভঞ্জনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কি আছে? লক্ষ্মীর মান ভাঙাতে জগন্নাথ দেব সঙ্গে নেন লক্ষ্মীর প্রিয় ভোগ লক্ষ্মীবিলাস। দেবদেবীদের ভালোবাসা ও সাধারণ মানুষের মতোই মান অভিমানের রসে টইটম্বুর, তার প্রমাণ এই কাহিনী। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে, ধন্যবাদ।